কালিহাতীতে আমি যদি নির্বাচিত হই, এলাকার উন্নয়নের জন্যে সরকারের যে ফান্ড আসবে 100 ভাগ টাকা আমি সরকারের উন্নয়নের জন্য ব্যবহার করব। আজকে 8ই ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়ে কালিহাতীতে পাঠিয়েছেন। আমি দীর্ঘ 2 মাস যাবৎ এই নির্বাচনীর কার্যক্রমের সাথে লোকজনকে উদ্বুদ্ধ করেছি এবং নির্বাচন ঘোষণার পর প্রত্যেকটি দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটা হাট বাজার, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পাড়া মহলায় গিয়েছি এবং মানুষকে এই লাঙ্গল মার্কার পক্ষে কেন ভোট দিতে হবে এই বিষয়ে আমি উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। আমি বলেছি আমার নির্বাচনী ইস্তেহার হলো মূল 2টা। একটি হলো এই কালিহাতীতে কোনো বিশ্ববিদ্যালয় নাই, কালিহাতীর আশেপাশে এদিকে জামালপুর, বগুড়া অনেক কলেজ আছে, কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হিসাবে খুব কষ্ট করে মানুষ হয়েছি। তারই প্রেক্ষিতে আমি তখন থেকেই ভাবছিলাম যদি কোনো দিন সুযোগ আসে, আল্লাহ তাআলা দেয়, তাহলে আমার এলাকায় আমি একটা বিশ্ববিদ্যালয় করব। সেই লক্ষ্য নিয়ে এবং সেই এজেন্ডা নিয়ে আমি আমার কালিহাতীর প্রত্যেকটা ভোটারের কাছে গিয়েছি, কালিহাতীর জনগণের কাছে গিয়েছি, মা বোনদের কাছে গিয়েছি। আমার মা বোন এবং ভাই বোনেরা, ভোটাররা সাদরে গ্রহণ করেছে। তারাই সবাই আমাকে আশ্বস্ত করেছে যে আপনার বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা করে একটা ভোট আপনার বিশ্ববিদ্যালয়ে দান করব। ইনশাআল্লাহ প্রচুর সাড়া পাচ্ছি। আরেকটি কথা, কালিহাতীতে আমি যদি নির্বাচিত হই, এলাকার উন্নয়নের জন্যে সরকারের যে ফান্ড আসবে 100 ভাগ টাকা আমি সরকারের উন্নয়নের জন্য ব্যবহার করব। আমার নিজের টাকার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে আমি খুশি আছি। আমার ছেলেরাও এই আমার সম্পদের জন্য কোনো রকমেই আগ্রহী নয়। তাই আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এলাকার মানুষের দ্বারা দ্বারা যাইতে চাই। বিশেষ করে যেসব এলাকায় উন্নয়ন হয় নাই সেই সব এলাকায় উন্নয়নের কাজ করতে চাই। প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা দান করতে চাই, যেমন তাদেরকে যে সমস্ত মসজিদ মাদ্রাসা অবহেলিত সেই সব মসজিদ মাদ্রাসায় আপনারা জানেন আমি নিজেই আগে দান করতাম, এখন পকেট থেকে দান করতে পারি না। সরকারি টাকা আসলে নিয়ম মাফিক সরকারি নিয়ম অনুযায়ী আমি এই সব জায়গায় অনুদান দিব এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, সকলে যাতে শান্তিতে বসবাস করতে পারে। আপনারা জানেন বিগত দিনে, বিশেষ করে গত 2 মাস আমার কালিহাতীর লোকজন বিরাট একটা ভয়ে ছিল, সবসময় আতঙ্কে থাকতো। আমার অনুসারীরা ঘর থেকে বের হতে ভয় পাইতো। তারা আমার নির্বাচনে প্রকাশ্যে নির্বাচন করতে সাহস পায় নাই। আজকে আমার ডাকে তারা এখানে এসেছে এবং আজকে আমাদের এই মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল হবে এবং এই মিছিলের মাধ্যমে আমরা কালিহাতীবাসীকে জানিয়ে দিব যে জাতীয় পার্টি এখানে একটা বৃহৎ দল, কালিহাতীর একটা শক্তিশালী দল এবং এই কালিহাতী দল ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। আর একটি কথা বলতে চাই, হামলা মামলা যে সমস্ত হামলা মামলা রাজনৈতিকভাবে করা হয়েছে সেই সব হামলা মামলা সরকারি নিয়ম অনুযায়ী আমি তুলে নেওয়ার চেষ্টা করব এবং যারা একমাত্র ফৌজদারি মামলা ছাড়া আমার এলাকায় যাতে প্রতিহিংসামূলক কেউ মামলা না করতে পারে, কাউকে হ্যারাসমেন্ট না করতে পারে, আমি সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমার কালিহাতী আমি যদি নির্বাচিত হই, আমার আমলে সবচেয়ে বেশি শান্তি ভোগ করবে, কেউ হ্যারাসমেন্ট হবে না। সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমার এলাকায় বসবাস করবে, শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ।
ইঞ্জিনিয়ারের মার্কা কি? জাতীয় পার্টির মার্কা কি? কালীহাতের মার্কা কি? জিএম কাদেরের মার্কা কি? সিল দিবেন ভাই কোনখানে? সিল দিবেন ভাই কোনখানে? সিল দিবেন ভাই কোনখানে?